কোনো মানুষ যদি ধর্মীয় আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ধর্মীয় আলোচনাগুলো যদি গবেষণা করে অথবা মনোযোগ সহকারে যদি তোমরা তিনটা নিয়ত নিয়ে যদি তোমরা ধর্মীয় আলোচনাগুলো শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া এমন আখিরাতে মিলে তিনটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসান উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা নিজে বলেন নবী আপনি সুসংবাদ ওই জাতীয় মানুষদেরকে দান করেন যেই মানুষগুলো ধর্মীয় আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো এই মানুষগুলোকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ কেন দিবেন? ইয়াস্তামিউনাল কাওলা, মানে এরা হলো ধর্মীয় আলোচনাগুলো অত্যন্ত অ্যাটেনশন দিয়ে শোনে। অ্যাটেনশন মানে হলো অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শোনে। এরপরে আল্লাহ বলেন উলাইকা হুমুল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ধর্মীয় কথাগুলো শোনার কারণে হেদায়েত দান করি। ওয়া উলাইকা হুমুল উলুল আলবাব, আর এই মানুষগুলো ধর্মীয় আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনে আমল করে হেদায়েত পাওয়ার কারণে এই পৃথিবীর সমস্ত জ্ঞানীদের চাইতে সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। এটাকে হাদিসের ভিতরে হাদিস সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল কাইসু মান দানা নাফসাহু আমিলা বিমা বাদাল মাউত। এরে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আমরা বুদ্ধিজীবী কাকে বলি? বলে আইন নিয়ে পাশ করে ওকালতি করে যে তাকে আমরা বুদ্ধিজীবী বলি। এই দুনিয়াতে সবচেয়ে বড় বুদ্ধিজীবী কাকে বলে? আরেকজনের সম্পদ ঠগায়া খাইতে পারে যে তাকে বুদ্ধিজীবী বলি। এই জন্য দেখবেন নিজের সন্তানের ভিতরে যেই সন্তানটা মানুষদেরকে দোকানদারকে ঠকবাজি আর ধোঁকাবাজি বাটপারি আর সিটারি করতে পারে, ওই সন্তানটাকে দোকানে বসায়। পক্ষান্তরে যেই সন্তানটা একটু ভালো, ওই সন্তানটাকে দোকানে বসায় না। ভালো মান আসলে বলে দেয় ভাই মালটা ভালো, খারাপ মাল আসলেও বলে দেয় ভাই মালের ভিতরে একটু ট্রাবল আছে, এটা রিজেক্ট মাল, অথবা এটা জট মাল, অথবা বাজে মাল, দাম কিন্তু বেশি একটা ভালো না, রং উঠে যাবে। তখন বাবাই নিজে মানুষদেরকে বলে তুই একটা বলদ ছেলে, তুই মানুষদেরকে ধোঁকা দিতে পারস না। এই জাতীয় মানুষ আমাদের দেশে আছে না? কথা না আছে না? নাই। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাসসা ফালাইসা মিন্নি। বুখারীর riwayat হলো ফালাইসা মিন্না, মুসলিমের riwayat হলো ফালাইসা মিন্না। কয় যেই ছেলে বংশের উন্নত মানের সুদী সংসারের মানুষ হওয়ার পরেও মাতবর বাড়ির একজন উন্নত মানের একজন ভালো মানুষের সন্তান হওয়ার পরে মাতবরের চরিত্রে স্বাভাবিক গতিতে এমন কোনো কাজ করে নাই, কোনো সন্তান যদি বংশের ভিতরে এমন খারাপ একটা কলঙ্কৃত কাজ করে ফেলে, তখন বাবা রাগ করে মানুষদের সামনে বলে যে এইটা আমার ঘরে হইল, এটা আমার জাতের না। চাচা বোঝে নাই কি কইছি, কথা কয় না গা। চাচা চাষির নিয়তে আছে, কথা কয় না কি? ঠিক কি না? আপন সন্তানও যদি যেই কাজ করলে বাবার বংশের চুলকানি হয়, যেই কাজ করলে বাবার ইজ্জত মানুষের সামনে লুণ্ঠিত হয়, যেই কাজ করলে বংশের ইজ্জত মানুষের সামনে একদম বিলীন হয়ে যায়, এমন কাজ যদি বংশের কোনো সন্তান করে ফেলে রে দোস্ত, তখন আপন চাচাই ডাক দিয়া বলে এটা আমার ভাতিজা না, আমার ভাতিজা হলে এই কাজ করতে পারতো না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন মান গাসসানা ফালাইসা মিন্না। আরে দুনিয়ার মানুষ, আমি নবী কোনোদিন মানুষকে ধোঁকা দেয় নাই, এমনকি প্রাণীকেও ধোঁকা দেই নাই। অতএব কোন উম্মত যদি আমার বংশের ভিতরে হওয়ার পরেও, আমার দলের ভিতরে হওয়ার পরেও যদি ধোঁকা দেয়, মনে করতে হবে ওই ছেলের বাবা আর ওই ছেলের চাচা যেই কথাটা বলছে আমিও তাই বলি, এই উম্মত আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা বলেন আমাদের সমাজে এখন ধোঁকা আছে না নাই? কথা কানা। এই জন্য মেরে দোস্ত, আমি আপনাদের খেদমতে অতি সংক্ষিপ্ত কিছু সময় আরজ করব, কারণ এরপরে গভীর রাত্র হয়ে গেলে ফজর নামাজ আপনাদের কষ্ট হবে, আমারও কষ্ট হবে, আবার গভীর রাত্রে ঢাকায় ফিরে যেতে হবে। মেরে দোস্ত আমাদেরও তো নামাজ পড়তে হবে। এমনি তো বক্তাদের দোষ যে বয়ান কইরা সারা রাত ফজর নামাজ পড়ে না, আছে না নাই? এরপরে তো স্বাভাবিক দোষ হুজুরদের আসি, যদি একটু জোরে হাঁটে এলাকার মানুষে জাদুয়ার সরের মানুষ কয়েক কাম বাজছে মনে হয় দাওয়াত জানি কোন বাড়িতে লাগছে।
আর যদি একটু আস্তে হুজুরে হাঁটে তাহলে কয় কামবাদ যে জম্মের খাওয়া খাইছে মানে গুইলের মতো হয়ে রয়েছে, লড়তে পারে না। হুজুরকে দোষ সবসময় আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত আমি আপনাদের কাছে যেই জিনিসটা বলতে চেয়েছিলাম, অতি সংক্ষিপ্ত সময়ে কথাগুলো বলবো। 1 নম্বর কথাগুলো শুনতে হবে মনের কানে, 2 নম্বরে কথাগুলো শুনতে হবে আমলের নিয়তে, 3 নম্বরে কথাগুলো শুনতে হবে আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে। এই 3 নিয়তে যদি আমরা কথা শুনতে পারি, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতের সুসংবাদ। ওই লোকটা হেদায়েত প্রাপ্ত, ওই লোকটা দুনিয়া এবং আখিরাতের ভিতরে সবচেয়ে বড় বুদ্ধিমান। এটাই রাসূল বলেছেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাল মাউত। আরে আখিরাতের চিন্তা আর ফিকির নিয়ে যে মানুষগুলো মাহফিলে আসে, নিঃসন্দেহে এই মানুষগুলো যারা এই মাহফিলে আসছে আখিরাতের চিন্তা নিয়ে আসছে, দুনিয়ার কোনো চিন্তা নিয়ে এই মাহফিলে আসে না। এই কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মাহফিলে গেলে, দুনিয়ার কোনো অনুষ্ঠানে গেলে টেনশন থাকে, অনুষ্ঠানের ফলাফলওয়ালা আমাকে কি হাদিয়া দিবে। এই দুনিয়া মেরে দোস্ত, আমরাও তো দুনিয়ার কোনো উদ্দেশ্য আসি নাই, আমরা এসেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? একটু জবান খুলে জাদুয়ার স্বরের মানুষের শক্তি নিয়ে বলেন, কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? সারাদিন যদি আমি আপনার ঘরে যদি কাজ করি, সন্ধ্যা বেলায় যদি আপনার ভাইয়ের দোকানে যায় বলি, এই রে কবির মাতবর আপনি কষ্ট করে আমাকে বিলটা দিয়ে দেন, কবির মাতবর ডাক দেয়া বলবে আপনি কাজ করেছেন কোথায়? কয় আপনার বড় ভাইয়ের ঘরে। তাহলে তার কাছে চান আপনি বিল চাইবেন, আমার কাছে বিল চান কেন? তাহলে মেরে দোস্ত, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য যদি কেউ বয়ান করে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য যদি বয়ান শোনে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য যদি বয়ানের আয়োজন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তুমি তো আমার জন্য বয়ান করো নাই, তুমি তো শ্রোতাদেরকে পাগলের জন্য বয়ান করেছিলা। আরে তুমি তো আমার জন্য বয়ান শুনো নাই, শুধু বক্তার সুর আর কণ্ঠ। বক্তা কখন আসে, কখন কাঁদায়, কখন আবার পাদায়, এই চিন্তা তোমার ছিল। কমিটমেন্ট ম্যানেজমেন্ট কমিটিদের চিন্তা ছিল, মাহফিল যদি না করি এলাকার মানুষ কি বলবে, কালেকশন যদি না হয় মানুষ কি বলবে, এই চিন্তা যদি থাকে। আল্লাহ বলে এই চিন্তা নিয়ে যদি তুই দুনিয়াতে থেকে আখিরাতে আসো, তাহলে বিন্দু পরিমাণ সব পাবি না, কারণ সবের মাকসাদ তো তুই আমার জন্য করস নাই। আমার জন্য যদি করে থাকতি তাহলে আজকে সানা তুই বিনিময় পাইতি। এই জন্য মেরে দোস্ত চিল্লায় বলেন, শ্রোতা বক্তা ম্যানেজমেন্ট কমিটি, এই মাহফিল দিয়েছি একমাত্র কার জন্য? জোরে বলতে হবে। আরো পিছনের যুবকরা বলেন জোরে, কার জন্য? তাহলে আল্লাহর জন্য যদি বলে থাকি, আমি এমন আপনার মূল মাকসাদ হলো জান্নাতে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? আমার এমন আপনার মূল মাকসাদ হলো জান্নাতে যাওয়া। অতএব কারণে আমি এমন আপনি যদি জান্নাতে যেতে চাই, মেরে দোস্ত এখান থেকে শিবচর বাজারে যাইতে হলে আমাকে আপনাকে একটা রাস্তার দরকার আছে না নাই? আলোচনা কিন্তু একদম গভীরে নিয়ে আসছি, অল্প কিছুক্ষণ আলোচনা করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাইবে। কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই জাদুয়ার সর থেকে যদি শিবচর সদরে যদি কোনো লোক যাইতে চায়, তাহলে অবশ্যই তার একটা রাস্তার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখান থেকে যদি আপনার কোনো একটা ছেলে যদি নতুন শ্বশুর বাড়িতে যায়, তাহলে তাকেও কিন্তু কি করতে হবে? একটা রাস্তা ধরা লাগবে। রাস্তা ধরা ছাড়া কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়া যায় না। এরে দোস্ত, এই আলোচনা দ্বারা আপনারা বললেন আমাদের আখিরাত উদ্দেশ্য। আর জ্ঞানী যারা, তারা আখিরাতের চিন্তা ভাবনাই নিয়ে কি করে মাহফিলে আসে, আখিরাতের চিন্তা নিয়ে বয়ান করে, আখিরাতের চিন্তা নিয়ে বয়ান শোনে। আর ওয়াল আজিজু, মূর্খ আর অজ্ঞ মানুষ হলো মানিত্তাবা হাওয়া, মানিত্তাবা নাফসাহু হাওয়াহু, যে মন চাই জিন্দেগি চালায়, যা মন চাই তাই করে, এদেরকে বলা হয় নির্বোধ। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যা কোরআনের কথাও শুনে না, হাদিসের কথাও শুনে না, নিজে যেমনি মনে চায় এমনি চলে। যেমন গরু, দামড়া গরু অথবা গাই গরু, এগুলার যদি দরুই চাইরা দেয়, এগুলা যেমন মালিক ছাড়া যেমনি মন চাই অমনি যায়, যারে মন চাই তারই চাপ দিয়ে ধরে। ঠিক তো দুরূপভাবে কোরআন সুন্নাহর কথা ছাড়া যেই মানুষগুলা চলে, এরাও দড়ি ছিঁড়া বলদের মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিকের হাতে যদি তোমার দড়ি থাকে, তাহলে আরেকজনের দান খেতে তুমি দান খেতে কি করতে পারবা না, মুখ দিতে পারবা না। এই জন্য মালিক কষ্ট করে কি করে, অনেক সময় গরুর মুখে খুলি ভরায়, আছে না? কি বলে আমাদের টুসি, চুষি পড়ায় কেন? যাতে করে বেয়াদব গরু যতই ওয়াজ করে কাম হবে না, কারণ গরুর ভিতরে আমাদের মতো মেধা নাই। যতই ওয়াজ কইরা বলেন এইটা হায়দার সালমানের জমিন, যদি তুই একটা মুখ দাস তাহলে তোর থ করে তো ফিটাইব আমার 14 গোষ্ঠী যেটা মরিয়া গেছে সেইটারও কবর তুড়ে আইনা মারবো। যতই ওয়াজ করেন কাম হবে না, গরুর কাজ গরু করবি, কথা ঠিক কি না? ঠিক তদরূপ পাবে ওয়াল আজিজু মানিত্তাবা নাফসাহু হাওয়া। আল্লাহ রসুল বলেন একটা গরু যেমন মালিকের কথা না শুনলে মানুষ তাকে গরু বলে,
আজীবন বয়ান করার পরে ভাই সুদ খাইস না, এরপরে সুদ খাই, নামাজ পড়িস নামাজ ছাড়িস না, তারপরে নামাজ ছেড়ে দেয়, পর্দা করিস তারপরে পর্দা করে না, পর্দা লঙ্ঘন করে, আরে ঘুষ খাইস না তারপরে ঘুষ খায়, সুদ খাইস না তারপরে পায়খানা খায়। এত বয়ান করার পরেও মানুষগুলা যখন পরিবর্তন হয় না, কোরআনের ভাষায় হাদিসের ভাষায় বলে এই মানুষগুলা গরু সুইরা বলদের মতো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা নিজে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। গরু চোখ থাকার পরেও দেখা যায় নিজের মালিকের খেতেও মুখ দেয়, আরেকজনের খেতেও মুখ দেয়। আবার দেখা যায় নিজের মালিকের কাছে বাড়ি খাওয়ার পরেও আরেক ডান্ডা জমায় মুখ দেয়, মুখ দেয়নি, খাইতে আছে মুখ পাশা বাইরে হইতেছে, মগর খাওন সারে না আসে না, গরুর কাজ। এই জন্য আল্লাহ রসুল বলেন ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়া, আরে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি তো আপনাদেরকে বলতেছি এই লোকগুলা হলো দরিসিরা বলদের মতো, কিন্তু দোস্ত তাই নয়, বরং এই মানুষগুলা আল্লাহ নিজেই বলেন দরিসিরা বলদের চাইতো নির্বোধ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মেরে দোস্ত, কিন্তু তারপরেও আমরা অপরাধগুলো কেন করি? বলে অপরাধগুলো করি আমরা জানি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা জানি কিনা? বুঝছেন কথাটা? জানি কিনা? আমরা জানি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন একজন আছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। অবশ্যই ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিন পাই টু পাই আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়া তারপরে জান্নাতে যাওয়া লাগবে। ওই দিনের কথা আমারও মনে আছে, আপনারও মনে আছে, কিন্তু বয়ান শেষে যখন সামনে বেগানা নারী পড়ে যায়, টেবিলের তল দিয়ে যখন ঘুষ ঢুইকা যায়, 1 লাখ টাকা যখন 5,000 টাকা আবার লাভ হয়ে যায়, তখন কিন্তু আল্লাহর এই কথা মনে থাকার পরে অপরাধ করতে আমরা ভুলি না। কথা বলেন ঠিক কি না? এর কারণ হলো আল্লাহ এই জিনিসটা দেখার পরেও আমাদের অন্তরের ভিতরে কার্যত এটার ফলাফল নাই। কেন? নবীদের কার্যত ফলাফল ছিল বিদায় নবীরা না দেখাও গুনাহ করে নাই, দেখাও গুনাহ করে নাই। যেমন জুলাইখা আপ্রাণ চেষ্টা করছিল ইউসুফ আলাইহিস সালামের লগে খারাপ কাজ করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে প্রশ্ন করলেন, এরে জুলাইখা, তোর ঘরের ভিতরে কোনায় দেখা যায় একটা কি জানি একটা জিনিস দ্বারা আটকানো, ঢাকা, এটা ঢাকা কেন? বলে এটা হলো আমার খোদা, এটার ইবাদত করি, এর সামনে অপকর্ম করলে তো আমার নিজের কাছে লজ্জাবোধ লাগে। ইউসুফ নবী প্রশ্ন করলেন, তাহলে তোমার এই খোদা যেটার ইবাদত করো এটা কি দেখে কিনা? করে না। আরে মূর্তি দেখে? বুঝো না আমার কথা? মূর্তি দেখে মিয়া? ভাই তোমার খোদাই তো দেখে না, তাহলে ডাকলেও কি না ডাকলেও কি? কয় না না, আবিষ্কারও কেমন সুন্দর কইরা তার চোখটারে বানাইছে, মনে হয় দেখে, দেখার ভান আছে। দেখে না, দেখার কি আছে? তাহলে দেখার ভান আছে। এই জন্য আমি জুলাইখা চিন্তা করলাম, এই অন্তর্মহলের ভিতরে তোমার সাথে যদি খারাপ কাজের ভিতরে লিপ্ত হই, তাহলে আমার খোদায় না দেখলেও খোদার দেখার একটা বান আছে, এই জন্য আমার কাছে লজ্জা লাগে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার খোদায় দেখার বান আছে, তাই যদি তোমার লজ্জা লাগে, মেরে যুবক কথাগুলো ভালো করে কানের ভিতরে নাও, মগজের ভিতরে নাও, দিল থেকে কথাগুলো বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ ওই যে মূর্তি যেভাবে দেখে এভাবে দেখে না, তার চেয়ে বেশি দেখে। বোঝেন কিছু? তার চেয়ে বেশি দেখে কি না? না দেখে না? আল্লাহ দেখে। হাদিসের ভিতরে আছে, আপনি কাসিরের এক রওয়ায়াত রয়েছে, 7 তবক জমিনের নিচে একদম কুটকুটে একটা কালো পাথরের ভিতরে যদি পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা পিপিলিকা একদম কালো, এই ছোট্ট পিপিলিকাও 7 তবক জমিনের নিচে যদি হাটকা করে পাউডারে উঁচু করে, ওই আওয়াজটা আমার আল্লাহর আরশে আজিম থেকে শুনে এমন দেখে। এরে মেরে দোস্ত, মেরে যুবক, তোমার হাতে পায়ে ধরে আমি একটা জিনিস বলে যাই, তোমার মায়ে যদি থাকে তাহলে নিঃসন্দেহে তুমি তোমার প্রেমিকার গায়ে হাত দাও না। তোমার বাবা যদি থাকে নিঃসন্দেহে তুমি গুনার কাজে যাও না। তোমার যদি কোনো মহাব্বতী লোক তোমার সামনে থাকে, তাহলে ইচ্ছা করে বিড়িটা দুকলেও বিড়িটা আসতে পিছনের দিকে নিয়ে যাও। কেন? কারণ মহাব্বতী লোকজন আমাকে দেখে। কিন্তু মেরে দোস্ত, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? ওয়াজ শেষ কথা বলে, আল্লাহ দেখেন কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে দেখে এটা আমরা জানি, আল্লাহ আমাদের কথা শুনে এটা আমরা জানি, কিন্তু তারপরেও আমরা গুনাহ ছাড়তে পারি না। কেন? বলে নবীরা দেখেন এমন জানেন এইটা, যেমন তাদের যেখানের ভিতরে ইয়াকিন ছিল,
ঠিক তদ্রূপভাবে কার্যতই কিনছিল। আমরা বাসা বাসা বলি, কিন্তু বাস্তবে আমার ভিতরে দেখা যায় মুখে বলি আল্লাহ দেখে, আল্লাহ শোনে। বাস্তবে না থাকার কারণে দেখা যায় আমরা আল্লাহ দেখে এই কথা জানার পরেও ফজরের নামাজ না পড়া কম্বলটা সুন্দর কইরা পেঁচায়া মোড়ায় আমরা ঘুমায় থাকি, আছে না নাই? আপনি মনে করলেন কম্বল মুড়া দিয়ে দিলেন বিজয় দেখলো না, না দেখছে? কথা বলতে হবে, দেখছে কি না? দেখলে আল্লাহ ধরলো না কেন? আপনি যদি আমার ছেলে হন, আমার সামনে যদি আপনি উল্টা উল্টা করেন, এমন চোয়ার দেবো, দাঁত যা আছে সব সারাই দেবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে মেরে দুস্থ আল্লাহ আমার চেয়ে শক্তিশালী, সারা পৃথিবীর চাইতে শক্তিশালী, পাওয়ারফুল আল্লাহ, কাদের মুতলাক আল্লাহ। অতএব ওই আল্লাহ এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদেরকে ধরে না কেন? এই ধরে না কেন করার জন্য মাসনবী শরীফের ভিতরে একটা ওয়াকিয়া বর্ণনা করব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বিশ্ববিখ্যাত একজন কি ছিলেন? বাদশা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। এই লোকটার দেশে এত পরিমাণ ত্রাস শুরু হয়েছে, এত পরিমাণ সন্ত্রাস আর এত পরিমাণ ডাকাত শুরু হয়েছে, কোনোভাবে চোর আর ডাকাতদেরকে ধরতে পারে না। গোয়েন্দা বাহিনীদেরকে বলা হয় যে ডাকাত খুঁজে পাই না, কারণ ডাকাত খুঁজে পাইবে কোথায়? ওরা নিজেরাই তো চোর। পুলিশের ভাড়া অপরাধীকে দৈরা নিয়ে বলে স্যার অপরাধীকে পাই না। আর অপরাধীকে যদিও ধরে কানের কাছে যায়, পুলিশের কানের কাছে যায়, যদি ইসমে আজম পরে, ইসমে আজম বোঝেন তো? ইসমে আজম বোঝেন না? আমি আসা পুলিশের কানে যদি ইসমে আজম পরে, তাহলে যায় স্যার ধরিয়া লাইছিলাম, কেমনে জানি ছুটে গেছে। কথা বলেন ঠিক কি না? এখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কি জানি বুঝাতে চাইছিলাম যে অপরাধী করার পরেও আল্লাহ আমাদেরকে ধরে না কেন? দেখেন, যদি ধরতো তাহলে আমি বক্তা ঢাকা থেকে এখানে বয়ান করতাম না। যতগুলা মহিলার দিকে তাকাইছি, একটা করে চোর মারলে অন্ধ হয়ে যেতাম, হয়নি? কথা বলেন ঠিক কি না? আপনার কোটা কই না, আমি আমারটা কইতেছি, কারণ আমি অপরাধী। আপনারা নিঃসন্দেহে ভালো মানুষ। ভালো মানুষ না হইলে এরকম ভালো জান্নাতি মাহলে আসার সুযোগ আল্লাহ দেয় না। যারা এখানে আসছে নিঃসন্দেহে তারা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আশা করি আমরা জান্নাতি। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি কয় টাকার মৌলবী হয়েছেন, আপনি আমাকে জান্নাতি সার্টিফিকেট দেন? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনাদের এই এলাকায় যদি একটা গাছ কাটে, গাছটা কোন দিকে পড়বে? যেই বেটা গাছ কাটে হে কি কইতারে না? এরা তাকারে যে মানে কিচ্ছু বুঝে না, আসমানিত তো গাইছে। গাছটা কমনে পড়বো, ঝুঁক কমনে, এটা কি যে বেটা গাছ কাটে কইতে পারে না? যে কাটে হেও কইতে পারে, এমনকি যারা কাটে না হেও কইতে পারে, ঠিক কিনা? তো এককাল একটা ছেলের আমল দেইকা বোঝা যায় ছেলেটা মনে হয় জান্নাতে যাইবে। কথা বলে ঠিক কিনা? একটা ছেলের নামাজ পড়া দেইকা বোঝা যায় মনে হয় লোকটা জান্নাতে যাবে। একটা বলার বয়ান শুনলেই বোঝা যায় মনে হয় লোকটা জান্নাতে যাইবে। একটা লোকের বয়ান মনোযোগ সহকারে শোনার দ্বারাই বোঝা যায় লোকটা আমলের নিয়তে শুনতেছে, যদিও মাঝে মাঝে শয়তানের দোকাই করতে পারে না। এই ইখলাসের নিয়তে শোনার কারণে ওই লোকটাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। সুন্দর একটা উদাহরণ দেয় মেরে দোস্ত। আপনারা মনে করতে পারেন যে হুজুর আপনারা তো আমাদের চাইতে অনেক ভালো, অনেক আমল করেন। না রে দোস্ত, তোদের চাইতে হাজারো গুণ আমরা বেশি করি। হয়তো বা জানোস না, আল্লাহ ডাইকা রাখছে, নাহলে জিন্দিগি তো ফুরদা নদী দিতি আমাদেরকে বয়ান দিতি না। এরে মেরে দোস্ত, কিন্তু তারপরে আমরা খারাপ হওয়ার পরে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, মাহফিলকে ভালোবাসি। এই জন্য মেরে দোস্ত, বেদামি জিনিস যখন দামি জিনিসের মধ্যে ঢুকে যায়, তাহলে বেদামি জিনিসের দামটাও কিন্তু দামিওয়ালার মতো হয়। এখানে সৈন্যকার অনেক লোক আছে, পরিচিত মোহাব্বতী ভাইও রয়েছেন, সালাউদ্দিন ভাই। সৈন্য যদি 22 ক্যারেটের হয়, তার ভিতরে খাদ দেওয়া লাগে কি লাগে না? এটা কি খাদ বলে না কি বলে সালাউদ্দিন ভাই? কি বলে? খাইট। আরে সৈন্যকার উনি কইতে পারবো, কি কর না কা খাইট। আচ্ছা আমি আপনাদেরকে বলি, খাইট যদি এক বড়ি আপনার কাছে যদি বলা হয় 1,35,000 টাকা, আপনি নিবেন নি? কথা বলেন না, নিবেন নি? ধমক একটা দিয়ে দুধ তুই আমাকে এলাকার জামাই হইলে কি বল, 38 মাথা ভেঙে গেলাম। কথা ঠিক কিনা? কিন্তু মেরে দোস্ত 1,35,000 টাকার বড়ির ভিতরে এটা হলো দামি সোনা, খাঁটি কাঁচা সোনা। ভাই কাঁচা সোনার দাম ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত বেদামি জিনিস তার ভিতরে না ঢুকানো হয়। অতএব 1 আনা অথবা 2 আনা, 1 আনা অথবা 2 রতি, এই যে খাইট ঢুকাইলেন এটার দাম বেশি একটা না, কিন্তু দামি সোনার ভিতরে ঢোকার কারণে ওজনে কিন্তু তার দামও 1,65,000। কথা কয় না ঠিক কিনা? এটাই বুখারীর লম্বা চূড়া হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, হুমুল কওমু লা ইয়াসকানুহুম জালিসুহুম। এই বেটা আসুন, কই লাইটের আলো আছে, আমার আলো নাই, আমি কালো হলে কি হবে? লাইটটা জ্বালাই দিলে কালো চেহারাটা দেখা যায়,
ওই কোরআনের নূর আছে, হাদিসের নূর আছে, ওলামা ইকরামের নূর আছে। আলাইকুম বিমাজালিসিল উলামা, আল্লাহ রসুল বলেন ওলামাদের মজলিসে বেশি করে বসো। কারণ কি? পানি পাইলে যেমন এলাকার ভিতরে ক্ষেতের ভিতরে গাছ জমায়, ঠিক তদ্রূপভাবে কোনো মানুষ যখন দিনী মজলিসে বসে তখন তার মরা দিলটা জিন্দা হইয়া আখিরাতের কাজের জন্য প্রস্তুত হইয়া যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য রাসূল বলেছেন হুমুল কওমুল লা ইয়াসকানুহুম জালিসুহুম। আরো চমৎকার একটা উদাহরণ দিয়ে বোঝেন, আপনার এই এলাকায় যদি কোনো নতুন জামাই আসে, নতুন জামাইয়ের লগে যদি বাদামি আরো 4-5টা আসে, তাহলে বলেন তো দেখি নতুন জামাইয়ের জন্য যে খাওয়ানোর আয়োজন হয়েছে, আশপাশের জাগুলারে আপনি দেখতে পারেন না, কিন্তু আজকে নতুন জামাইয়ের মেহমান, বলেন তো দেখি এই মেহমানের কদর কি নতুন জামাইয়ের তুলনায় কোনো দিকে কম হয় না সমান হয়? মানে অনেক সময় বেশি হয়, কারণ বন্ধু বেজার হয়ে গেলে তাহলে কিন্তু বিয়েই বাদ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত, আশা করি কথাগুলো বুঝতেছেন। নতুন জামাইয়ের দামি, নতুন জামাই দামি নিঃসন্দেহে, কিন্তু নতুন জামাইয়ের লগে যে আরো টাকরা ফাঁসারটা এলো, এগুলা তো বাসরের ঢোকার কোনো অনুমতি নাই। কিন্তু তারপরেও জামাইয়ের সামনে যেমন বড় রান্ডা, অবসামনেও কিন্তু বড় রান্ডা, ঠিক না? তাহলে এটার দাম বাড়লো কেন? বলে এটার দাম বাড়ছে হলো জামাইয়ের সম্মানের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার এমন আপনার যদিও নাকি দাম নাই, কিন্তু কোরআনের দাম আছে না নাই? হাদিসের দাম আছে না নাই? কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয় ওইটার দাম আছে না নাই? তাহলে এই জন্য দামি জায়গায় যদি আমরা বেদামিরাও বৈশা থাকি, আল্লাহ বলেন তোরেও আমি দামি বানাইয়া দে। মুল কওমুল লা ইয়াসকানুহুম জালিসুহুম, দামি মানুষের লগে বসলে আল্লাহ দামি বানাইয়া দেয়। লাইটের পাশে বসলে নিজের আলো না থাকলেও লাইটে আলোকিত কইরা দেয়। কথা কয় না গা, কথা কয় না গা, ঠিক কিনা? নেতা না হইলে কি হবে? নেতার পেশ হইলে মোটামুটি এলাকায় নেতাও যায়। কথা কয় ঠিক কিনা? নেতার বউ তো মাশাআল্লাহ ওই এলাকায় আরো বড় নেতা। নেতার ড্রাইভার তো কথাই নাই, নেতার পিএসের তো পাওয়ার অভাব নেই। দেখেন না আমাকে বাংলাদেশের সোনার এক পিসের 400 থেকে 600 কোটি টাকা অ্যাকাউন্টে পাওয়া যায়, তাইলে বোঝা গেল নেতার অ্যাকাউন্টে কত হাজার কোটি টাকা জানি রয়েছে। আল্লাহ, কথা কন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত, মূল কথা আমি বুঝাইতে চেয়েছিলাম, অপরাধ করার পরেও আমরা, আল্লাহ আমাদেরকে দেখেন, কিন্তু তারপরেও আমরা অপরাধ করি কেন? কয় এটার কারণ হলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। কথা কি শুনবেন আপনারা? মহিলারা কি কয় শুনবনি? ওই মেয়ে আপনারা মহিলা, যাক মহিলাকে পক্ষে কইছে, বিয়ে শাদী করার সময় মেয়ের এজেন্ট নিয়ে না, ওই তো বাহে কয় দিলাম বিয়া। আর এখনকার পর হয় না, কয় কি আব্বা সালাম করেন, বলে কি সালাম করুন, কয়টা তো আমাদের ফুতের বুক বেয়াদব কোথাকার। তুই বিয়া করবি, তুই আমার বড় সন্তান, কত আশা ভরসা ছিল, তুই যে বিয়ে করছিস তুই আমার জানাইছিস? তাই মি আপনি যে বিয়ে করছেন আপনি আমার কইছেন, আমি পছন্দ করছি, লাইক করছি, বিয়ে হয়ে গেছে, ঝামেলা শেষ। কথা কয় ঠিক কিনা? এটি কি আসলে সৎ সন্তান না অসৎ সন্তান? এই জন্য মেরে দোস্ত, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাত্রে, গভীর রাত্র, বুড়া মানুষটা স্বাভাবিক একটা পোশাক পরে দেন। কি করে? মুস্তাফির শরীরের ভিতরে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনি রাত্রে রওনা শুরু করেছেন সুর ধরার জন্য। কি ধরার জন্য? সুর। সুর কি ধরার জন্য? সুর ধরার জন্য। আমাদের দেশে অডিট হয় কেন? যে সুর ধরার জন্য। কিন্তু অডিট ধরার পরে কয় স্যার মাশাল্লাহ খুব বালা, কিন্তু এরপরে যে কইছে বালা সেও জানে আমিও সুর, যারা চুরি করছে হেরাও। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, হঠাৎ করে দেখলাম 4 জন যুবক জাদু আসর মারে চুপচাপ বৈশা রইছে। দূরের থেকে দেখে আমি মনে করছি কামতো বাজছে, এটাই মনে হয় চোর হবে। আবার যদি আমার যেই লেখা দেখালায় অথবা চিহ্নালায় তাহলে কিন্তু সমস্যা আছে। এই জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নিজের চেহারাকে ডেকে লাইলেন। দূরের থেকে 4 জন চোর দেখলো। দেখার পরে কয়, বেডা বুড়িয়া এত রাত্রে তুই এখানে কেডা? তুই কেডা? কয় আমিও আপনাদেরই মতো। বুঝছেন নি আমার কথাটা? আমিও আপনাদের। চোরের মনে কি বলিস? পুলিশ। এক লোক তাহাজ্জুদ নামাজ পড়ার পরে জাদু আসর মসজিদের পুকুরে উজু করতেছে। হঠাৎ করে দেখতেছে ওই মাথা দিয়ে আবার পানি লাড়তেছে। ওই যেই লোকটা ভালো, তার ভিতরে ভালো কথাই বের হয়। ওই লোকটা কয়, আলহামদুলিল্লাহ, এই শীতের মৌসুমে মনে করেছিলাম আমি একাই তাহাজ্জুদ পড়ি। মাশাআল্লাহ, ওই এলাকাও ওই মাথাও দেখা যায় একজনে কি করছে, পানি নাড়তেছে, সেইটাও মানে তাহাজ্জুদ পড়বে। কিন্তু এইটা হইলো চোর। এটা কয়, ও বাবা, আমি মনে করছিলাম জাদু আসরের এলাকায় আমি একাই চোর, দিয়ে চোর আরো আছে। যে যেমন মানুষের ভাবো, কি কথা লাগা
যে যেমন মানুষের ভাবেও কি ঠিক কি না, কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত, ওরে মেরে দোস্ত, ভালো করে কথা বুঝবেন। কিন্তু হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটা বুদ্ধি খাটায় বললেন, তোমরা যেমন আমিও তেমন, মানে তোমরা যেমন এই দেশের জনগণ আমিও এই দেশের জনগণ, তোমরা যেমন এই দেশের মানুষ আমি এই দেশের মানুষ, তোমরা যেমন মুসলমান আমরাও আমি মুসলমান। কিন্তু সুরে মনে করছে, মানে বুড়াকালে মনে আমাকে লগে চুরি করব, কারণ যেইটা যেমন মানুষের মনে করো কি। এই জন্য মেরে দোস্ত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কি করো? বলে, আমরা তো আজকে প্ল্যান করছি চমৎকার একটা চুরি করব, জীবনে যাতে আর চুরি না করা লাগে, জীবনের সর্বশেষ একটা কোপ মেরে দেবো। তাই নাকি? এই চারজনের মধ্যে একজন ছিল অত্যন্ত চালাক। চালাককে কয়, এই রে শোন, চুরি যে করবি, চুরি করতে হইলে তো যোগ্যতা লাগে, কথা বল ঠিক কিনা? তাহলে তো বুঝে গেল আমরা এলাকা চলবো না। চুরি করতে যোগ্যতা লাগেই লাগে না, কথা লাগে কি লাগে না? লাগে 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 লাগে। এই জন্য চারজনে পরামর্শ করলো, চুরি যে করবি তাহলে তোদের ভিতরে যোগ্যতা কি? একজনের ডাক দিয়ে বলে, আমার চমৎকার একটা যোগ্যতা রয়েছে। বলে, কি যোগ্যতা? তালা খোলার জন্য ডিজিটাল মেশিনের দরকার নাই, হাত দিলেই মোটামুটি তালা খুললে যায়। কোন দিকে ছেলে, কোন দিকে তাকায়? আমার দিকে তাকাবে না, আমার দিকে তাকালে সব হইব, মায়াগুলোর দিকে তাকালে গুণ হইব, কথা ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত, ওই এক যুবক ডাক দিয়ে বলে, একটা যুবক ডাক দিয়ে বলে, টেনশনের কোনো কারণ নাই। বলে, আমি কিন্তু তালা হাত দিলে তালার চাবি লাগে না, এমনি খুলে যায়। বলে, তোর দরকার আছে। আরেকজনে ডাক দিয়ে কয়, তোর কি যোগ্যতা? বলে, আমার যোগ্যতা হলো কুত্তায় কি কয় এইটা আমি আওয়াজ দিলে বুঝতে পাই। আরেকজনে ডাক দিয়ে কয়, টেনশনের কোনো কারণ নাই, কোন ঘরের ভিতরে কি রয়েছে খালি নাকটা টান দিলে আমি কইতে পারি, ওই কোনায় সম্পদ আছে, খোঁজাখুঁজি লাগে না। কাহা তোরও দরকার আছে, কথা না, বোঝেননি কথা আমার? আরে মসনবীর শরীরে কথা কইতেছে। 4 নাম্বারটা কয়, কোনো টেনশনের কোনো কারণ নাই, গভীর রাত্রে যাকে আমি একটু আলাজিলার মতো যদি আমি একবার দেখা পাই, ওরে কিন্তু আমি দিনের বেলায় যেমন দেখলে মানুষ বলে না, গভীর রাত্রে এই বেটলারে দেখলে আমি বলি না। মাশাআল্লাহ, এই লোকটারও দরকার আছে। এবার বুড়িয়ারে সাইর সুরে ডাক দিয়ে কয়, ভালো কথা, তাহলে তুই ক দেখি তোর কি যোগ্যতা আছে? বুড়িয়ারে চুরি করতে নিব না? বুড়িয়া কেডা? বাদশাহ, বাদশাহ মিয়া সাহেব। কেডা মিয়া? বাদশাহ। এরে মেরে দোস্ত, সুলতান মাহমুদ গজনবীকে যখন বললেন, তোমার কি যোগ্যতা রয়েছে? বুড়া মানুষ চিন্তা করলো, এখন যদি বলি আমার কোনো যোগ্যতা নাই, তাহলে তো ধরা খাইয়া যাও। টেনশনের কোনো কারণ নাই, চুরি কইরা যখন তোরা ধরা ফইরা যায়, তোদের হাত কাটা হবে অথবা ফাঁসি হবে, তখন আমি বুড়া যখন এমন কর্ম এখন কর্ম, তখন তোদের ফাঁসির কাষ্ট মাফ হয়ে যাব। তইলে আপনি আমাকে চোরের কৌতুকের মধ্যে রাজা, আমনেরই দরকার। পিঠা যাওয়া শুরু হইব, আপনাকে এমন করবেন এমন করবেন, মানে না থাক, কথা কেন ঠিক কি না? কয় তইলে চাচা, এখন আপনি আমাদের কিন্তু সুরের লিডার যে জানি কি কয়, আমি সর্দার কন, এটা পরের কথা, কি কন লিডারও না, আরেকটা ভালো শব্দ আছে, যাক যেমনি বোঝেন আপনারা, সর্দার, ঠিক আছে সর্দার, বুঝছেন তো? সর্দার দিয়া আরেকটা শব্দ আছে, ভুলে গেছে, যাক আল্লাহ মনে করে দেব। এবার কয়, ঠিক আছে তাহলে চুরি হবে কোথায়, ভালো করে বুঝবেন, মনে আছে তো? আমরা অপরাধ, আল্লাহ আমাদেরকে দেখেন, আল্লাহ আমাদেরকে শোনেন, কিন্তু তারপরেও আমরা অপরাধ করি, আল্লাহ আমাদেরকে কিচ্ছু বলেন না কেন? মনে আছে তো কথাটা? এবার সকলে চিন্তা করলো, চুরি করবো কোথায়? একজনে কয়, এত জায়গায় চুরি করে কোনো লাভ নাই, লেসরা সেসরা চুরি করে কোনো লাভ নাই, চুরি করতে হবে এই যে রাজার বাসায়, যাতে একবার চুরি হয়ে গেলে আজীবন বইয়া খাইতে পারি, কোনো টেনশন নাই। বলেন তো দেখি, এই সিদ্ধান্ত যে হইতেছে, ওই সময় রাজা কোন জায়গায় আছে? বুঝেন, কিছু বুঝেন? রাজাই কোন জায়গায় আছে? সাথে সাথে সিআইডি পুলিশ দেখছেন, 50 জন মানুষও যদি অপরাধী হয়, আর একজনে যদি বলে আমি সিআইডি পুলিশ, ওদের কলজা খাওয়া শুরু হয়ে যায়। এরে মেরে দোস্ত কয়, আচ্ছা ঠিক আছে, টেনশনের কারণ চল দেখি রাজার বাসায় চুরি হবে। ফয়সালা মতো রাজাই লগে আছে, রাজাই নিজেও রাহাবারি করে দেয়, কোনো টেনশন নাই। এবার যখন তালার গেটের যখন কাছে আসলো, কুত্তায় খেউ খেউ কয়, টেনশনের কোনো কারণ নাই, মালিক সাথে রয়েছে। এরা ঘুমিয়ে গেছে, এর কি টেনশনের কোনো কারণ নাই, কোথায় রয়েছে? এই বয়ান করার আমার একদম ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহ মনে আনিয়া দিছে আপনাদের উপকারে। এবারে যে এই লোকটা
লোকটা কইছে আমি কুত্তার আওয়াজ বুঝি। কয় কিরে কুত্তা কি কয়? কয় কুত্তা কয় মালিক কাছে আছে। ঘাট পেড়া তোর উল্টা বুঝা বুঝি। এই রাত্রে বাসা আমাকে লগে থাকে, তুই বুঝোস উল্টা, তুই কি বুঝোস? তোর এই সমস্ত আওয়াজ মাওয়াজ ক্লিয়ার না, বাদ রাখ। এবার কয় কিরে হাত দিয়া তালা খোল, তালা খুলে লাইছে। সম্পদ কোন জায়গায় আছে? বলে ওই জায়গায় আছে। চুরিদের নিয়ম হলো যার যেমনে ভালো লাগে চুরি কইরা বাগবা, যৌতুক যাওয়ার কোনো সময় নাই। অমুক জায়গায় যায় এক জায়গায় হবা, এই ফাঁক দিয়া যার যেমনে ভালো লাগে রাজা সামনে দেখতেছে তার সম্পদগুলো চুরি করতেছে। এরপরেও রাজা কিছু বললেন না। কেন বললেন না? এরপরে যার যার মতো করে শেষে চইলা গেছে। যখন পাহাড়ের এক গুহার ভিতরে যখন ওই যে দেখছে না কোন জায়গায় বসা ছিল রাত্রে, মনে নাই? বাদশাহ নিরিবিলি চুপচাপ পয়সা রয়েছে। চোরেরা তো 4 জন চুরি করে চলে গেছে। আর মনে মনে চিন্তা করে গিয়ে বুড়াই কই গো, টেনশন করে লাভ নাই। বুড়া মানুষ তো আন্দাজ যে আমাকে জায়গা খুঁজে পায় নাই। বাঘ একটা কমলো, বাঘ বেশি পাবো। বাঘ কি পাবো? হ্যাঁ বেশি পাবো। এই জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছেন, এরে মুসলমান, বাদশা দেখে নিজের ঘরের ভিতরে চুরি করতেছে। বাদশা চোরদের পাশেও ছিল, কিন্তু তারপরে চুরি করার সময় কিছু বলে নাই। কেন? কয় বাদশা জানে এই সমস্ত চোরগুলো আমার গণ্ডির ভিতরে, আমার রাষ্ট্র ফাঁড়ি দিয়া কোথাও যাওয়ার কথা নাই। চোরগুলারে আমি দেখছি, চোরগুলা কোন জায়গায় থাকে তাও আমি জানি, কার কোন কালার, কার কি যোগ্যতাও তাও আমি জানি। এটারে ধরার সময় আমি যখন পুলিশ বাহিনী ফানামু, কোনো টেনশন নাই, সময় মতন ধরা হয়ে যাইবে। অতএব এরা যেহেতু আমার হাতের কবজার ভিতরে, অতএব কারণে অপরাধের সময় কিছু বলবা না। সকালবেলা যখন কি করলো, পুলিশ বাহিনী পাঠাই দিল। 4 জনের যখন দইরা ফেলছে, বুঝা গেছে যে বুইরাই মনে আমাদের কথাগুলো বলে দিছে। মেরে দোস্ত আল্লাহ বলেন, হে দুনিয়ার উম্মতরা আমার, হে আমার বান্দা বান্দিরা শোনো, তুমি যদি গভীর রাত্রে 31 নাইটে যদি তোমার বান্ধবীকে নিয়ে যদি তুমি কি করো, চিপায় চাপায় যাও, তুমি মনে করছো আমি দেখি না, সব দেখি। রমজান মাসে রোজা না রাই কাজে ঘরের দরজা আটকে খাও, তুমি মনে করছো আমি দেখি না, আমি দেখি। সূর্যে খাও, তুমি মনে করছো আমি দেখি না, সব দেখি। ঘুষ যে খাও, তুমি মনে করছো আমি দেখি না, আমি সব দেখি। রমজান এরপরে নামাজ যে পড়ো না, তুমি মনে করছো আমি জানি না, আমি সব কিছু জানি, কিন্তু আমি আল্লাহ ধরি না। কেন? কারণ আমি আল্লাহ ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতুন ওয়া লা ইস্তাকদিমুন। আমি তোমাদেরকে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহর নবীকে আল্লাহ বলেন যারহুম, অপরাধীকে ছেড়ে দাও, ইয়াতামাত্তাউ ওয়া ইয়াকুলু, এগুলা বিনোদন করতে থাক, গুনাহ করতে থাক, গুনাহ করতে থাক, গুনাহ করতে থাক। ওয়ায়ুলহিহিমুল আমাল, এগুলার ছেড়ে দাও, কোনো টেনশনের কোনো কারণ নাই। আজরাইল যখন জান কবজ করবে রে, সুম্মা ইলাইনা তুরজাউন, সবগুলা কিন্তু আমি মালিকের দরবারে আসতে হবে। আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়ায় যাইবা, তখন কিন্তু আল্লাহ সব রকমের সাক্ষী দিয়ে তোমাদেরকে বিচার শুরু করে দিবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য দোস্ত আল্লাহ জানেন, তারপরে ধরে না কেন? রহমতের কারণে। কিসের কারণে বলেন? কিসের কারণে? আল্লাহ রহমতের কারণে আমাদেরকে ধরে না, নাইলে আমরা একজন অপরাধী দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত আমি বুঝাইতে চেয়েছিলাম, আমার গরি বলতেছে হুজুর তাড়াতাড়ি বয়ান শেষ করেন। আমিও ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে বয়ান শেষ করে দিব। আমাদের মূল মাকসাদ হলো মেরে দোস্ত জান্নাতে যাওয়া। জান্নাতে যাইতে হলে আমার এমন আপনার একটা রাস্তার দরকার আছে না নাই? রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। রাস্তার নাম কি? সূরা ফাতিহার ভিতরে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি কিনা? না পড়ি না? সূরা ফাতিহার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না? তাহলে সিরাতে মুস্তাকিম, ওগো আল্লাহ আপনি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখান, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন, জান্নাতে পৌঁছে দেন। এটা হলো দোয়া। অতএব কারণে মেরে দোস্ত আমি এমন আপনি যে আল্লাহর কাছে দোয়া করি, এই হেদায়েতের দোয়া করা হলো ওয়াজিব অথবা ফরজে আইন অথবা হলো সুন্নত মুআক্কাদা। অতএব আমি এমন আপনি হেদায়েতের দোয়া করা যে ফরজে আইন এটা জানি না। অসুস্থ হইলে হুজুরের কাছে দোয়া চাই, বিপদে পড়লে হুজুরের কাছে দোয়া চাই, কোনো সমস্যা হইলে হুজুরের কাছে দোয়া চাই, নিজেও দোয়া করি, বাপ মাও দোয়া করে। কিন্তু হেদায়েতের জন্য যে দোয়া করা মুসলমানের জন্য ওয়াজিব বা ফরজে আইন, এটা অনেক মুসলমানে জানে না। কিন্তু আল্লাহ রহমানুর রহিম, দয়া সাগর, এই জন্য আমার আল্লাহ সিস্টেমে আমাদের থেকে সূরা ফাতিহার ভিতরে এই ওয়াজিব এবং ফরজটা আদায় করে নেন। বলেন না সুবহানাল্লাহ? সিস্টেমটা বলমু, আল্লাহর মাকসাদ কি আমাদেরকে আযাব দেওয়া না জান্নাত দেওয়া? শেষ করে দিতেছি, ওটা করবেন না। আল্লাহর মাকসাদ কি আমাদেরকে আযাব দেওয়া না জান্নাত দেওয়া? এই জন্য হেদায়েতের দোয়া করা যে আল্লাহর কাছে ওয়াজিব, এটা আমরা অনেকেই জানি না, আজকে জানছি। হেদায়েতের দোয়া করা কি বলেন? ওয়াজিব। হেদায়েতের দোয়া করা ওয়াজিব বা ফরজে আইন, কিন্তু আমরা অনেকে জানি না। কিন্তু আমাদের থেকে অটোমেটিকলি আল্লাহ দৈনিক যে কোনো একবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জবান থেকে বের করে আল্লাহ আমাদের থেকে আদায় করে নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ।
এটা আল্লাহর দয়া কিনা? এমন আল্লাহ বহু দয়া কইরা মানুষদেরকে জান্নাত দিয়ে দেন। বুঝানোর জন্য বলি, মুসনাদে আহমদের এক হাদিস, আল্লামা খতিব জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুল আলিয়া খুদুবাদে জুলফিকারের ভিতরে এই হাদিসটা এনেছেন, লম্বা সূরা এক হাদিস। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, বলেন তো দেখি, আমাদের ডান কানে এমন বাম কানে যে ফেরেশতা আছে এদের নাম কি? ভালো করে এখন কি কি কেরামান কাতিবিন কয়জন ফেরেশতা? আমরা জানি কেরামান কাতিবিন মানে 2 জন ফেরেশতা। এটা ঠায় মিথ্যা কথা। রাগ করলেন চাচা? ঠায় কি কথা বলেন? ঠায় কি কথা? মিথ্যা কথা। কেন? ওই তালে তালে কি কি তালটা? ওই যে ডান কাত বাম কাত, এই জন্য মনে করি যে কেরামান কাতিবিন 2 জন। অথচ কেরাম কারিবের বহুবচন, কাতেব এর বহুবচন কাতিবুন অথবা কাতিবিন। আরবি যারা গ্রামার জানেন তারা বোঝেন, এর অর্থ হলো সম্মানিত লিখকগণ। এবার বলেন কেরামান কাতিবিন কয়জন? বহু। সম্মানিত লিখক বৃন্দ, লিখকগণ, লিখক মণ্ডলী, তাহলে কি 2 জন হয় না অনেক হয়? অনেক অনেক সম্মানিত লিখক। কিন্তু পেশটা লাগলো কেন? ফেসটা লাগছে হইলো ডান কাত বাম কাত, এই জন্য তালে তালে কয়ে ফেলছি কেরামান কাতিবিন 2 জন। এমন সময় আমাদের মুসলমানেরাও এমন তালে তাল লাগায় আমাদের ইমানকে নষ্ট করে, আসে না নাই? এই জন্য সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝেন। বরিশাল্লা যেমন তরমুজ বেশি হয়, ময়মনসিংহে যেমন কাঁঠাল বেশি হয়, জামালপুরে কাঁঠাল বেশি হয়। জামালপুরের এক ভাই আপনাকে দাওয়াত দিয়েছে বরিশাল্লার বাইরে, আপনার এই ফাঁকনা কাঁঠাল খাওয়ানো কয়, আরে ভাই এত অল্প সময়ে ফাঁকনা কাঁঠাল খাওয়াবেন কেমনে করে, টেনশন করেন না। আদা কাঁচা একটা কাঁঠালের আইনা শিক ঢুকাই দিছে, কি গোজ না শিক কি কয়, শিক ঢুকাই দিছে। দেখা যায় অল্পতে পাইকা গেছে। 2 দিন পরে রহস্য করে আনন্দ কইরা ব্যয় কাঁঠাল খাইয়া ফেলছে। এবার ব্যয়ের থেকে একটা তাল শিখছে, মেরে জুস্ত মেরে দুস্থ মেরে যুবক মেরে মা ও বোনেরা মেরে পর্দার আলার মা ও বোনেরা 12 করে কথাটা বুঝবেন। এই জন্য মেরে দুস্থ, এবার তরমুজের ব্যয় আপনাকে দাওয়াত দিলেন, কাঁঠালওয়ালা ব্যয় রে বলে আপনিও আসেন, আপনাকে কিন্তু আমি পাকনা তরমুজ খাওয়াবো। এই জন্য ক্ষেতের থেকে একটা আদা কাঁচা আদা ফাঁকা একটা তরমুজের আইনা চকির তলে গুজ ঢুকাই দিছে। 2 দিন পরে যখন ব্যয় আসছে, চকির উপরে যখন গল্প শুরু করছে, কতক্ষণ পরেই ব্যয় কয়, ব্যয় একটা কথা কোন রাগ করেন না, খালি পায়খানার গন্ধ হয়। কিসের গন্ধ হয়? বলে আরে কোনো পায়খানার গন্ধ না, ব্যয় আপনার জন্য তরমুজ পাকানোর জন্য আমি কি করেছি, আপনার তালে তাল লাগাইয়া গুজ ঢুকাই দিছি। এবার জামালপুরের ব্যয় কয়, আরে ব্যয় কাঁঠালের ভিতরে গুজ ঢুকাইলে কি হয়, কাঁঠাল ফাঁকে তরমুজের লগে ওই তালে তাল লাগাইয়া তরমুজ যদি হান্দায় দেন গোজ, তাহলে কিন্তু ফাঁকে না, পইচা কিন্তু গোবর হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ঠিক তদরূপভাবে মেরে মুসলমান, মেরে যুবক আর যুবতী, তোমরাও তো কয়দিন পরে যে 31 নাইট হবে অথবা 14ই ফেব্রুয়ারি হবে অথবা আন্তর্জাতিক লুচ্চা যেই দিবসগুলো হয়, তোমরাও ইহুদি আর খ্রিস্টানদের তালে তাল লাগায়া তোমরাও এমন প্যান্ট পরো, এমন জামা পরো, এমন জুব্বা পরো, অথবা এমন সালোয়ার কামিজ পরো, এমন ডিজাইনের পোশাক পরো। ইহুদি খ্রিস্টানের তালে তাল লাগাইতে যাইয়া ওরা তো ফ্যাশন করলো আর দুনিয়া কামাইলো, কিন্তু তোমরা তাদের তালে তাল লাগাইয়া ওরে যুবক আর যুবতী তোমার ইমানটাকে বেতাল বানায় দিলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব জায়গায় তালে কি লাগা যায় না, তাল লাগানো। এই জন্য মেরে দোস্ত, কেরামান কাতিবিন একজন না অনেকজন, কিন্তু বাম কানে যে ফেরেশতা থাকে উনি হলো একজন। ওই যে বলেছিলাম আল্লাহ তাআলা রহমতের নিয়ত কইরা কি করেন, আল্লাহ তাআলা অটোমেটিকলি মাফ কইরা দেন। কেমনে আল্লাহ মাফ করেন দেখেন, কিন্তু ডান কানের ফেরেশতা কত বেশি জানেন? কয় আপনি একটা যদি মানুষ একদিন যদি জীবন পায়, তো একজন রহমতের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে, এরপরের দিন জীবিত থাকলে আরেকজন নতুন কইরা রহমতের ফেরেশতা দেয়, এরপরে আরেকদিন নিয়োগ থাকলে এরপরে আরেকটা নতুন ফেরেশতা দেয়। এভাবে একটা মুসলমান যদি 1 বছর বাঁচে, তাহলে তার ডান কানের ফেরেশতার সংখ্যা কত দাঁড়ায়? 1 বছরে কয় দিন হয়? 365 ইংরেজি হিসাবে, কিন্তু আরবি হিসাবে 360। ঠিক ধরলাম 365। তাহলে 1 বছর একটা মুসলমান যদি জীবিত থাকে, তাহলে তার ডান কানের ফেরেশতা কয়জন হয়ে গেল? কথা কন না, কয়জন? কিন্তু আমরা যারা মাহফিল শুনতে আইছি, ছোট বাচ্চা বাদ দিয়ে দেন, মোটামুটি 30, 40, 35, 50, 60 বছর বয়স আছে না নাই? তাহলে এবার 365 দিয়ে আপনি কি করেন, ইন্টু মারিয়েন, দেখেন যে আপনার বয়স 30, 30 ইন্টু 365 কত ফেরেশতা আপনার ডান কানে আল্লাহ দিছে। কেন জানেন? কয় আমার বান্দা 24 ঘন্টায় যে কোনো একদিন যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের ময়দানে আমি যখন হিসাবের জন্য দাঁড়ায় দেব, তখন আমি সাক্ষী প্রেরণ করব, কিরে
এই আমার বান্দার আমলনামা খোলো। ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ এর আমলনামায় খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এটা জাহান্নামে হইব। আল্লাহ বলেন না, আমার বান্দার জন্য আমি আগের থেকে জান্নাত বানিয়ে রাখছি, এগুলারে জাহান্নামে দিব না। আমার বান্দার নামটা, আমার বান্দার চেহারাটা আমি নিজে কুদরতি হাতে বানাইছি, বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা পৃথিবীর 4টা জিনিস নিজের কুদরতি হাতে বানাইছি, তার ভিতরে আদম আলাইহিস সালামের চেহারা আল্লাহ কুদরতিভাবে বানাইছে। আল্লাহ আমাদের হাতের ভিতরে ফিট করে দিয়েছেন, আমাদের পুরা বডির ভিতরে আহমদ ফিট করে দিয়েছেন, আহমদ নামে ফিট করে দিয়েছেন। আমাদের কলব এমন ফুসফুসের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতীক খাইয়া দিয়েছেন। অতএব কারণে নৌকা প্রতীক যেখানে থাকে, দানের শীষের প্রতীক যেখানে থাকে, ওইটা সিরিলে আগুন জ্বালালে যেমন নৌকাওয়ালা দানের শীষওয়ালা জামাতে ইসলামের এমন ইসলামী আন্দোলনের মনে কষ্ট পায়, ঠিক তদুরূপভাবে এই লোকটারে জাহান্নামে দিল আল্লাহ এবং আল্লাহর নবী কষ্ট পাবে। এই জন্য আল্লাহকে আমাদের ময়দানে কি চমৎকার কৌশল গ্রহণ করবেন মেরে দোস্ত, শুনেন। আল্লাহ বলবেন এ ফেরেশতারা, একজন সাক্ষী দিলা আমার বান্দার কোনো নেকের আমল নাই, এবার দেখো দি ডান কানের ফেরেশতারা তোমরা কোথায়, তোমরা একটু সাক্ষী দাও। তখন লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতারা তারা বলবেন আল্লাহ অমুক দিন 27 তারিখ 27শে ডিসেম্বরে জাদুয়ার সরে আপনার কিছু বান্দারা মাহফিলের ভিতরে কখনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা বলছে, এই আমলগুলা রয়েছে। হাজার হাজার ফেরেশতারা যখন সাক্ষী দেবে আল্লাহ আপনার বান্দার আমলনামা ডেইলি একটা না একটা সওয়াব আছে। আল্লাহ তখন বলবেন গণতন্ত্র হিসাবে যারে এত লক্ষ মানুষ যখন লোকটাকে বলে নেককার, তাহলে আমি বদকারের কথা না বইলা তারে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরা দোস্ত বুঝাইতে চেয়েছিলাম আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মনে আছে না শেষ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা বলা আমাদের জন্য ওয়াজিব ছিল, ফরজে আইন ছিল, কিন্তু আল্লাহ নামাজের মধ্যে আদায় করে নিয়েছেন কিনা? যে জীবনে ঈদের নামাজও পড়ে সেও কিন্তু ইমামের পিছনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনে, কথা বল ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত এখান থেকে যান না, এখান থেকে শ্বশুর বাড়িতে যাইতে হলে 4টা গুণ লাগে। কয়টা গুণ? সময় নাই মেরে দোস্ত, তাহলে বুঝাইতে চেয়েছিলাম এখান থেকে জান্নাতে যাইতে হলে একটা রাস্তা লাগে, জান্নাতে যাওয়ার রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই রাস্তাতে চলতে হলে আমাকে আপনাকে 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? একটু জোরে বলেন। 5-7 মিনিটের ভিতরে বয়ান ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি, আপনারা ভালো করে বোঝেন। জান্নাতে যাইতে হলে গুণ লাগবে কয়টা? জোরে কয়টা? 4টা। এখান থেকে কোনো একটা ছেলে যদি শ্বশুর বাড়িতে যায় তাহলে অবশ্যই তার ভিতরে 4টা গুণ লাগবে। 1 নম্বরে যদি কোনো আপনাদের নতুন কোনো জামাই যদি এই এলাকা থেকে শিবচরের সদরে যদি যাইতে চায়, 1 নম্বরে হলো তার দেহ লাগবে। কি লাগবে? দেহ ছাড়া কি কোনো যুবক এই শ্বশুর বাড়িতে যাইতে পারবে? 2 নম্বরে দেহ থাকলে কাহরা দেহের ভিতরে রুহ থাকা লাগবে। কি থাকা লাগবে? বুঝুন না আমার কথা দোস্ত? দেহের ভিতরে কি থাকা লাগবে? রুহু থাকা লাগবে। দেহ আছে রুহু আছে, মগর 10 জনে দইরা তারপরে বসাইতে হয় আবার শোয়াইতে হয়, এমন ছেলেও কিন্তু শ্বশুর বাড়িতে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটা তো বিয়েই করবো না, আবার শ্বশুর বাড়ি যাবে করছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত 1 নম্বরে দেহ লাগবে, 2 নম্বরে দেহের ভিতরে রুহু থাকা লাগবে, 3 নম্বরে শুধু রুহু আর দেহ থাকলে কাম হবে না, লোকটা শ্বশুর বাড়িতে যাওয়ার মতো সাহসী শক্তি লাগবে। কি লাগবে? কি কথা না? কি আছে না আমাকে যুবকরা এমনি অসুস্থতার মধ্যে হালকা হালকা খোরায় খোরায় আড়ে, কিন্তু মায়া একটা ফাওয়ার ফয়েনওয়ালা মায়া একটা যদি রাস্তায় দেয় তখন এখন বাপসাপ করে আড়ে। আছে না নাই? আছে না নাই? কিছু যুবক তো আছে এমন জোরে মোটরসাইকেল টান মারে, ওরে বাবা রে বাবা, মোটরসাইকেল খাফা এলায় না পারলি তুই হেরে দেখতি, হে পারলো তোরে দেখ, এত জোরে টান দিলি, শুধু আসতে টান তোর একটু দেখা দুঃখ। আছে না নাই? কথা আছে না নাই? এই জন্য এত জোরে টান কোনো লাভ নেই। হ্যাঁ বুঝায় যে আমার কি জেনে আছে। এই জন্য শ্বশুর বাড়ি যাইতে হলে 3 নম্বর গুণের নাম কি বললাম? শক্তি। শক্তি শক্তি কি কি শক্তি লাগবে। 4 নম্বরে দেহ আছে রুহু আছে শক্তি আছে, মগর 2টা চোখ নাই। বলেন তো দেখি এই অন্ধ জামাই বিয়ে তো করতে পারে, দেহ আছে রুহু আছে শক্তি আছে, কিন্তু শ্বশুর বাড়ি যে কোনটা কিন্তু সে দেখে না। অতএব শ্বশুর বাড়িতে যাইতে হলে তার কি লাগবে? জোরে বলেন কি লাগবে? চোখ লাগবে, অথবা চোখওয়ালা মানুষের সাথে ধরা লাগবে। কথা ঠিক কি না? চোখওয়ালা মানুষের সাথে কি লাগবে? ধরা লাগবে। গত মাসের 12 তারিখে আমার মাহফিল ছিল হলো ভোলা সদর ইলিশিয়া বাজারে, বড় বাজার বড় মাদ্রাসা। এমন এক গাড়িতে আল্লাহর মেহেরবানিতে উঠছি, দিনের বেলা তো ভালো চড়ছে, ভাঙ্গার পরে যখন মাগরিবের আজান দিয়ে দিছে আল্লাহর মেহেরবানির, গাড়িওয়ালার না আছে হরন না আছে লাইট। বুঝলেন না কথাটা? গাড়িওয়ালার না আছে হরেন, না আছে কি পুরো গাড়ির ভিতরে যাত্রী যারা আছে তারা তো ড্রাইভার হেল্পার করে কন্ট্রাক্টর আর যারা যারা আছে এগুলো সাইজ করে নেব। পরে আমরা ওই ইয়ের ভিতরে কি বলে বাসের ভিতরে
তিনজন হুজুর ছিলাম, তার ভিতরে দুইজন খাজুর মানে বক্তা ছিলাম আর একজন খাদেম ছিল। পরে আমি ডাক দিয়ে বললাম, ভাই এত দূর পর্যন্ত নিয়ে আসছি, আর মাত্র 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগবে, বেটারে একটু আস্তে আস্তে চালাইতে কোন, অথবা সামনে যে আলোওয়ালা কোনো গাড়ি যদি যায় তার পিছনে পিছনে যাইতে কোন, তৈল মোটামুটি গন্তব্যে বরিশালে যায় পৌঁছবে। বোঝে নাই কথাটা? তৈলে যায় বরিশালে যায় কি করবে? ঠিক তদরূপভাবে তোমাদের এই অন্ধ কোনো জামাই যদি এখান থেকে শ্বশুর বাড়ি যাইতে হয়, তাহলে চোখ না থাকলে কি হবে? অন্ধওয়ালা মানুষের কাপড়ের আসল ধরা লাগবে। কথা বলেন ঠিক কি না? আপনাদের এই এলাকায় উন্নত মানের কোনো যদি 1 কোটি টাকার যদি একটা গাড়ি আসে, গাড়ির পিছনে যদি একটা সিরা জুতা অথবা সিরা কাভার অথবা সিরা অথবা কাইসা জারু ভিসা আছে না, এমন কিছু যদি এইভাবে বাইন্দা দেয়, তাহলে এই গাড়িটা যদি ঢাকা এয়ারপোর্টের ভিতরে ঢোকে, ওই সিরা জুতাটাও কিন্তু অটোমেটিকলি কতখানা অটোমেটিক কোথায় চাইব? কেন? আর সিরাজতার তো দাম নাই, কিন্তু দামি গাড়ির লগে অ্যাড হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দাম না থাকলে কি হবে? কোরআন এবং সুন্নাহর লগে যদি একটু লাইকে থাকা যায়, কিয়ামতের ময়দানে কোরআন এবং সুন্নাহর মহব্বতের কারণে আল্লাহ জান্নাতটা দেখায়া দেখায়া আমাদের আপনাদের ঈমান নসিব করবে। জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু যরকে ডাক দিয়ে বলেন, আবু যর উকুদু আলিমান আও মুতাআল্লিমান, জান্নাতে যাইতে হলে ছাত্র হবি না শিক্ষক হবি। কলে হুজুর আমরা এখন বুড়ো বয়সে ছাত্র হইতাম না, শিক্ষক হইতাম না। কইতালে আর একটা কাম কর, তাহলে মুস্তামিয়ান, ছাত্র শিক্ষকের কথা শোন। কয় হুজুর হেইডও পারতাম না। কয় হেইডও যদি না পারস অন্তত মুহিব্বান, ছাত্র উস্তাদদেরকে ভালোবাস, ওয়ালা তাকুন খামেসা, 5 নম্বরে হইও না তার উলামায়ে কেরাম অথবা মাহফিল দেইকা মেজাজটা গরম কইও না। যদি তুমি মহব্বত করো অথবা যদি দিলের কান দিয়ে শোনো, আল্লাহ রসুল বলেন উলামায়ে কেরাম এমন তালবে ইলমদের যেই ঠিকানা জান্নাত, তুমি মহব্বত করার কারণে শোনার কারণে তোমাকেও আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য উলামায়ে কেরামের মহব্বতের দরকার আছে না নাই? হাদিসের ভিতরে আছে, কেউ যদি উলামায়ে কেরামকে মহব্বত করে, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া লম্বা চূড়া আলোচনা করেছেন, তার সার সংক্ষেপ হলো, কোনো মানুষ যদি উলামায়ে কেরামকে মহব্বত করে, ভালোবাসে, সাহায্য করে, সহযোগিতা করে, ওই লোকটা ইন্তেকাল করার সময় তার জান্নাতটা আল্লাহ নিজে দেখায়া দেখায়া কালিমা পড়ে জান্নাতে ঢুকে দিবে। ওই না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের হুজুরের ভালোবাসা দরকার আছে না নাই? জামাইরে ভালোবাসা 70,000 টাকার মোবাইল, 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার কি করে মোটরসাইকেল দাও। মসজিদের ইমাম সাহেব মাস গেলে 50 টাকা বেতন, 2 বছর বাকি রাখো। ভালোবাসা, এটা ভালোবাসা? 50 টাকা বেতন, আর পরে হুজুর অনেক টেনশনে আছি, টাকা পয়সা কোনো ঝামেলা, বাড়াইতাম না। কিন্তু ঘরের ভিতরে টাইলসের পর টাইলস, ফ্যানের পর ফ্যান, এসির পর এসি, কত টাকা খরচ করে, কোনো সমস্যা নাই। মুখ দিয়া হুজুর ভালোবাসে, কিন্তু মাস গেলে বেতনটা ক্লিয়ার করে না, আছে না নাই? তাহলে বুঝা গেলে হাজারের ভিতরে আসলে অরিজিনাল ভালোবাসা। আরে কথা কেনা অরিজিনাল ভালোবাসা? এরা খালি মুখে মুখে আমাদের যুবকদের মতো খালি আই লাভ ইউ ঠেলে উঠেই। আপনি যদি কি করেন, আপনার বউ যদি কখনো মাছ করতে যায়, যদি হাতটা কেটে যায়, ওই সময় যদি আপনাকে ডাক দেয় বলে, ওগো স্বামী আমার হাতটা কেটে গিয়েছে, আপনি যদি হুইয়া ফেসবুক চালান কন আই লাভ ইউ ওয়ান, কাম হবে নি, ওই দাও দিয়া তোমারে কোপ মারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই সময় আই লাভ ইউ কিছু না বইলা ডাইরেক্ট যাইয়া যদি তাড়াতাড়ি হাতটাকে চাপ দিয়া ধরে একটা তেনা অথবা সুতা দিয়ে যদি সুন্দর করে বাইদা দাও, তাহলে মুখে আর আই লাভ ইউ কোয়া লাগে না, এমনি স্বামীর অন্তরে স্ত্রীর ভালোবাসা তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অতএব মেরে দোস্ত, খালি মুখ দিয়ে বললে হবে না আশিক রাসূল, মুখ দিয়ে বললে হবে না আমি মুসলমান, মুখ দিয়ে বললে হবে না আমি এইটা আমি সেইটা, না না না, কিছু বলা দরকার নাই। মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে বলেছেন করো, রাসূল যা ছাড়তে বলেছেন তা যদি ছেড়ে দাও, অটোমেটিকলি আল্লাহ এমন আল্লাহর রাসূল তোমাকে ভালোবাসতে থাকবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মেরে দোস্ত, এই জায়গা থেকে শ্বশুর বাড়ি যাইতে হলে 1 নম্বরে দেহ লাগে, 2 নম্বরে রূহ লাগে, 3 নম্বরে শক্তি লাগে, 4 নম্বরে হলো আলো লাগে, নূর লাগে অথবা চোখ লাগে। ঠিক তদ্রূপভাবে আমি এমন আপনি যদি এখান থেকে জান্নাতে যাইতে চাই, আমাকে আপনাকেও 4টা গুণের অধিকারী হতে হবে। কয়টা গুণের অধিকারী? জোরে জোরে কয়টা গুণের? তার ভিতরে 1 নম্বর হলো দেহ। মনে আসেনি? শ্বশুর বাড়ি যেতে হলে কি লাগে? দেহ। দেহ দেহ লাগবে, বডি শরীর, জিসম লাগবে, বদন লাগবে। বডি ছাড়া যেমন শ্বশুর বাড়িতে যাওয়া যায় না, আল্লাহর রাসূল বলেন জান্নাতে যাইতে হলে তোমাকে দুনিয়াতে জান্নাতের বডি তথা নেক আমল করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মেরে দোস্ত কোরআন শরীফের ভিতরে দুই রকমের সূরা আছে। এক নম্বরে সূরা হলো সূরা মাক্কি, আর এক নম্বরে সূরার নাম হলো সূরা মাদানী। মাক্কি সূরার মূল আলোচ্য বিষয় হলো তিনটা, তাওহীদ, আখিরাত, রিসালাত, তার মানে হলো ঈমান। মাদানী সূরার ভিতরে মূল আলোচ্য হলো আমল নিয়া, তার মানে টোটাল কোরআন শরীফের ভিতরে কাজ হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কোনো মানুষ যদি ঈমান আর আমল নিয়া যদি ভালো করে চলতে পারে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন তুই যদি ঈমান ঠিক রাখোস আর আমল ঠিক রাখোস, তাহলে আমার জান্নাতের মেহমানদারি আজীবনের জন্য ঠিক থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত, আজীবনের জন্য জান্নাতের মেহমানদারি ঠিক রাখবে। আমাদের দুনিয়াতে যত বড় উন্নত মানের জামাই হোক না কেন, প্রথম দিন যেরকম আপ্যায়ন হয়, সপ্তম দিনের মাথায় কিন্তু আপ্যায়ন এমন হয় না। কথা বলে ঠিক কি না? এই জন্য এক জামাই বইয়া বইয়া টয়লেটের ভিতরে লেখতে আছে। আমাদের কত যুবক আছে না, খাতা কলম বাবাই কিনা দেয়, হেনে লেখে না, টয়লেটে সিপাই সাপাই হেবারে লঞ্চে আজে বাজে লেখে, আছে না নাহি? এক জামাই বইয়া লিখতেছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি সারতে পারি। কোথায় লিখতেছে? যুবকরা কও তোমরা কোথায়? টয়লেটে। টয়লেটে বুঝলে হ্যাঁ না, আই লাভ ইউ অ্যান্ড আর কত কিছু লেখে না, আই লাইক মাইক আছে কেনা। ওরে বাবা রে বাবা, আর কিচ্ছু খুঁজে পারে না। ইংরেজি একটা ফার্সে আই লাইক ইউ, আই লাইক ইউ, আই চুজ ইউ। ওরে বাবা রে বাবা, এটা বানান করলে 100টা বলব, কিন্তু পারে না, খালি মুখে মুখে আই লাভ ইউ, আই চাই কি কত কিছু। আমাদের দাদা দাদিরা জীবনে আই লাভ ইউ কয় নাই, কিন্তু আমাদের দাদিরা দাদারে ছাড়া এক রাত তো ঘুমাইতে পারে না। কথা বলা ঠিক কিনা? কিন্তু তুমি যতই আই লাভ ইউ কও, সকালে একটার লাগে, দুপুরে আরেকটার লাগে, রাত্রে কিন্তু দাও। কথা কাটা ঠিক কিনা? এই জন্য মন চাইলে খালি আই লাভ ইউ সাই লাভ ইউ মারলে কোনো লাভ হবে। এই জন্য কতক্ষণ পরে শ্বশুর মিয়ার বড় ছেলে, বড় ভাইরা অথবা বড় ছেলে জাহাদে দুলাবে লিখে রাখছে শ্বশুর বাড়ি মধুর ভারী, এই বাড়ি কি ছাড়তে পারি। ওরে বাবা রে বাবা। এই জন্য দুলাভাই কয় কাম তো বাজছে রে, এটা তো বাসা বান্ধা লাইছে, এটারে ঘরতে বিদায় দিব। এই জন্য সে নিজ দিয়ে লিখে রাখছে ইয়াদ রাইক্য 3 দিন পরে তোর কপালে ঝাড়ুর বাড়ি। বুঝছেন মেরে দোস্ত? তাহলে বোঝা গেল জান্নাতে যাইতে হলে নেক আমল লাগবে। কথা বলেন ঠিক কি না? নেক আমলের নাম হলো দেহ। নেক আমল যার যত বেশি জান্নাতে তার পাওয়ার আর সম্মান তত বেশি। কথা বলেন ঠিক কি না? এই জন্য নেক আমল করতে রাজি আছেন কারা কারা? হাত ধরেন, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমি। একেবারে সোজা বোঝেন, নেক আমল মানে হলো যেই কাজ করলে আল্লাহ খুশি আর যেই কাজ করলে আল্লাহ নারাজ, এমন কাজের নাম হলো নেক আমল। বুঝছেন কথাটা আমার? যেই কাজ করলে কে খুশি? আল্লাহ খুশি, আর যে কাজ করলে আল্লাহ নারাজ, এটার নাম নেক আমল। এখন কথা হলো এটা করতে হবে কোন সিস্টেমে? বলে 2 সিস্টেমে। আল্লাহর হুকুমও থাকতে হবে, রসুলের তরিকাও থাকতে হবে। মাত্র 2 মিনিটে বয়ানটা শেষ করছি মেরে দোস্ত, ভালো করে বুঝবেন। আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা নাই, তাহলে কাম হবে না। রসুলের তরিকা আছে কিন্তু আল্লাহর হুকুম নাই, তাহলে কিন্তু কাম হবে না। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি মেরে দোস্ত, বয়ান শেষ। একটা উদাহরণ হলো আমাদের ধর্মের ভিতরে বলেন ছাগল খাওয়া হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? যদি ছাগলটা খাওয়া হালাল হয়, কোনো ব্যক্তি যদি, এটা আল্লাহর হুকুম কিন্তু রসুলের তরিকা ছাড়া যদি কোনো ব্যক্তি হিন্দুদের সিস্টেমে যদি এই ছাগলটাকে জবাই করে, বলেন তো দেখি এই ছাগল খাওয়া হালাল না হারাম? কেন? আল্লাহর হুকুম পাওয়া গেছে কিন্তু রসুলের তরিকা। এবার আমি আপনাদেরকে বলি, রসুলের তরিকা পাওয়া গেছে মগর আল্লাহর হুকুম পাওয়া যায় নাই। মেরে যুবক, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবা। এই যে দেখো শুকুর খাওয়া আমাদের ধর্মে হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? কিন্তু সরমনারি হিসাবকে আইনা, বাহাদুরের হিসাবকে আইনা যদি আপনার শুকুরকে যদি সুন্নত তরিকা পশ্চিম দিকে দিয়া আন্তর্জাতিক বক্তা যা আছে সবগুলোর আইনা যদি জবাই দেন, বলেন শুকুর খাওয়া হালাল হবে না হারাম? কেন হারাম? কারণ আল্লাহর হুকুম নাই, যতই রসুলের তরিকা হোক। নেক আমল মানে আমি বলেছিলাম যেই কাজটা রসুলের তরিকা অনুযায়ী করা হয়, আল্লাহর হুকুম অনুযায়ী করা হয়। এই মাহফিলটা আল্লাহর হুকুম অনুযায়ী করা হয়েছে, রসুলের তরিকা অনুযায়ী করা হয়েছে। অতএব এর বিনিময়ে সব পাওয়া, সব কি না দাহু মুনাদিম মিনাস সামাই আনকুম মাগফুরাল লাকুম। মজলিস শেষ হওয়ার পরে হাতে শুধু বিরিয়ানি আর খিচুড়ির পোটলা না, আল্লাহ রসুল বলেন হাতে তোমাদেরকে আল্লাহ একটা আমলনামা দিবে। ওই আমলনামার ভিতরে লেখা থাকবে আব্দুল করিম রাত্র 12টা পর্যন্ত বয়ান শোনার কারণে, মজলিস শেষ দোয়া শেষ করে যাওয়ার কারণে আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ কইরা দিছি। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য মজলিস শেষ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম আর শুনলাম, এই পুরস্কারটা নিয়ে মজলিস শেষ করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন। 4টা বলতে হলে 1 ঘন্টা করে 4 ঘন্টা সময় দেওয়া লাগবে। এখন আর সময় নেই, রাত্র প্রায় 12টা বেজে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন না আমিন, জোরে বলেন আমিন।
এমন এই মজলিসের যত ফজিলত, বরকত, রহমত, নাজাত, যত রকমের ফাজাইল আল্লাহ আল্লাহ রসুল বলেছেন, সমস্ত ফজিলতগুলো আল্লাহ আমাদেরকে অর্জনের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। অতএব আমল করার সময় খেয়াল রাখবেন, নামাজ যদি পড়েন আপনার দেহ ঠিক, নামাজ যদি না পড়েন মনে করবেন আঙ্গুল একটা কাটা, রোজা যদি রাখেন মনে করবেন আঙ্গুল ঠিক আছে, রোজা যদি না রাখেন মনে করবেন পাও একটা কাটা। এভাবে যেই আমল আপনি করেন না, আমি করি না, মনে করতে হবে ওই অঙ্গ আমার শরীরের ভিতরে নাই, তাহলে আপনি প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী মানুষ কিন্তু জান্নাতে আল্লাহ গ্রহণ করবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর কাছে যাইতে হলে সঠিক সহি শুদ্ধ হোয়াইট ক্লিন স্বচ্ছ পরিশুদ্ধ একটা আত্মা নিয়ে যেতে হবে। আর পরিশুদ্ধ আত্মা হলো নেক আমলের দ্বারা। কি আমলের দ্বারা? ভুল হয় যেই কাজটা আল্লাহর জন্য করা হয়। কার জন্য করা হয় বলেন? কার জন্য? আল্লাহ আমাদের সকলকে নেক আমলগুলো আল্লাহর জন্য করার তৌফিক এনায়েত করেন। সকলে জোরে বলেন আমিন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।